বৃক রাজার উপাখ্যান। সূর্য বংশে বৃক নামে ছিল নরপতি, মহাধর্মশীল রাজা, জগতে সুখ্যাতি। সুমতি কুমতি তার যুগল বনিতা, কৌশল নন্দিনী দেহে সত্য প্রতিব্রতা। যুবা কাল গেল তবু পুত্র না হইল, পুত্র বাঞ্ছা করি দেহে স্বামীরে কহিল। কত দিনান্তরে বিধান রক্তপ্রধন, অযোধ্যায় করিলেন শুভ আগমন। ভার্যা সহ নরপতি ছিল অন্তঃপুরে, তথা গিয়া উত্তরিল কে নিবারিবে তারে। জিতেন্দ্রিয় তেজময় দেখি তপোধন, ভার্যা সহ নরপতি করিল বন্দন। রানী সহ করজোড়ে মুনি অগ্রে স্থিত, বিভাণ্ডক জিজ্ঞাসেন কিবা চাহ হিত। মহাধর্মশীল তুমি নৃপতি প্রধান, তোমার সম সংসারেতে নাহি ভাগ্যবান। রূপকাম দেব যিনি শীলতায় ইন্দু, তেজে দিনকর তুমি গুণে গুণ সিন্ধু। কার্তবীর্য প্রতাপে সামর্থ্য হনুমান, কীর্তিতে গণি যে পৃথু রাজার সমান। সেনাপতি মধ্যে গণি যেন সরানন, সর্বজ্ঞ শ্রেণীতে যেন জীবের নন্দন। কেন দেখি চিন্তামগ্ন উদ্বিগ্ন তোমারে, ইহার বৃত্তান্ত রাজা কহিবে আমারে। রাজা বলিলেন মুনি বলিলা প্রমাণ, যেহেতু চিন্তিত আমি বলি সে বিধান। যুবা কাল গেল মম পুত্র না হইল, এই হেতু মনস্তাপ মনেতে রহিল। সকল হইতে সেই জন প্রতিদিন, সর্বসুখ বিহীন যে হয় পুত্রহীন। জলহীন নদী যেন নহে সুশোভন, পদ্মহীন সরোবর ফলহীন তরুগণ। চন্দ্রবিনা রাত্রি যেন সর্ব অন্ধকার, শাস্ত্রবিদ্যাহীন যেন ব্রাহ্মণ কুমার। ধর্মহীন জন যেন ধনহীন গৃহী, জীবহীন জন্তু যেন দন্তহীন অহি। পুত্রহীন জনের জীবন অকারণ, এই হেতু চিন্তা মম শুনো তপোধন। এত শুনি হৃদয়ে ভাবিল মুনিবর, রাজারে চাহিয়া পুনঃ করিল উত্তর। পুত্রেষ্টি করহ রাজা করিয়া যতন, মহাবলবন্ত হবে তোমার নন্দন। পরাজীবে সকল পৃথিবী বাহু বলে, হইবে তনয় তব যোগ্য পুণ্য ফলে। এত বলি অন্তর্হিত হন তপোধন, করিল পুত্রেষ্টি রাজা করি আয়োজন। সুমতির গর্ভে হয় যুগল নন্দন, পরম সুন্দর রূপে নৃপতি লক্ষণ। সুমতির গর্ভে হইল একমাত্র পুত্র, দিনকর সমতেজ তেজপুঞ্জ গাত্র। দিনে দিনে বাড়ে সবে রাজার নন্দন, পুত্র দেখি নরপতি আনন্দিত মন। সুমতির গর্ভে হইল দুই গুণাধাম, পাইলেন তাল জঙ্ঘ হই হয় যে নাম। রূপে গুণে অনুপম কুমতি নন্দন, বাহু নাম রাখিলেন বাছিয়া রাজন। কতদিনে বৃদ্ধকালে বৃক নরপতি, তিন পুত্রে ডাকিয়া আনিল শীঘ্র গতি। তিন পুত্রে রাজ্য ধন ভাগ করি দিল, ভার্যা সহ নরপতি অরণ্যে চলিল। তপযোগে সাধিয়া পাইল দিব্য গতি, রাজ্যে তো হইল রাজা বাহু নরপতি। রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে, এক ছত্র নরপতি এ মর্ত ভুবনে। মহাধর্মশীল রাজা বৃকেরও নন্দন, নিরন্তর যজ্ঞেরত অন্য নাহি মন। অজনী সম্ভবা কন্যা নামে সত্যবতী, বিবাহ করিল শুনি আকাশ ভারতী। এক ভার্যা বিনা তার অন্যে নাহি মতি, পুরুরবা রাজা যেন বুধের সন্ততি। কতদিনে ঋতু যোগে রানী গর্ভবতী, গনিয়া গণক গণ কহিল ভারতী। ইহার গর্ভেতে যেই হইবে নন্দন, ত্রিভুবনে রাজা হবে সেই বিচক্ষণ। অস্ত্রে শস্ত্রে বিজ্ঞ বর মহাধনুর্ধর, করিবেন শত অশ্বমেধ নরবর। শুনি আনন্দিত রাজা হইল অন্তরে, বহু পুরস্কার দিল ব্রাহ্মণ গণেরে। তবে কত দিনান্তে নারদ তপোধন, হই হয় রাজার পুরে করিল গমন। নারদে দেখিয়া রাজা অভ্যর্থনা করি, বসাইল দিব্যরত্ন সিংহাসন পরি। পাদ্য অর্ঘ্য দিয়া রাজা পূজন করিল, মুনি বরে বিনয় পূর্বক জিজ্ঞাসিল। সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি কুল পুরোহিত,
বশিষ্ঠ মুখেতে তব শুনিয়াছি নিত। জ্ঞাতি মধ্যে যেই ধনে জনে বলবান, ক্ষত্রিয়েতে সেই শত্রু গণি যে প্রধান। বলে ছলে শত্রুকে না ক্ষমি কদাচন, হেন নিত শাস্ত্রেতে লেখেন মুনিগণ। কহ মুনি আমা প্রতি ইহার বিধান। নারদ বলেন রাজা কহিলে প্রমাণ। বলে ছলে শত্রুকে না ক্ষমিবে কখন, নিজ বশে আনি পরে করিবে নিধন। কহিলা প্রমাণ রাজা না হয় অন্যথা, শত্রুকে করিবে নষ্ট পাবে যথা তথা। গর্ভে যদি জন্মে শত্রু দৈববাণী কয়, তাহারে বোধিবে প্রাণে শাস্ত্রের নির্ণয়। পূর্বে শুনিয়াছি আমি বিরিঞ্চির স্থান, কহিব তোমারে নৃপ কর অবধান। বাহুর ঔরসে যেই হইবে নন্দন, বাহু বলে পরাজিবে সমস্ত ভুবন। শত অশ্বমেধ যজ্ঞ করিবে নিশ্চয়, তোমা আদি জ্ঞাতিগণে করিবে ক্ষয়। উপায়েতে গর্ভ যদি পারো নাশিবারে, তবে তব শ্রেয় হয় জানাই তোমারে। এত বলি নারদ হইল অন্তর্ধান, শুনিয়া নৃপতি হইল সচিন্তিত প্রাণ। অনুক্ষণ চিন্তিয়া আকুল নরবর, একদিন বসিলেন সভার ভিতর। পঞ্চপাত্রে লয়ে যুক্তি করেন রাজন, বাহুর ঔরসে যেই হইবে নন্দন। আমা আদি করিয়া যতেক জ্ঞাতি চয়, বাহু বলে করিবে সবাকারে ক্ষয়। ইহার উপায় কিছু কর মন্ত্রীগণ, কি রূপে রানীর গর্ভ করিব নিধন। ইহাতে সমর্থ না হইব কদাচন, যদি না করিব যুদ্ধ হারাব জীবন। মন্ত্রীগণ বলিলেন শুনো নৃপমণি, নিমন্ত্রিয়া আনু হেথা ভূপতি রমণী। স্বাদ খাওয়াবার ছলে উপায় কারণে, বিষ পান করাইয়া মারহ পরাণে। ইহা ভিন্ন উপায় না দেখিতেছি আর, এই মতো করো রাজা শিশুকে সংহার। নৃপতি বলেন মন্ত্রী কহিলে শোভন, করো শীঘ্র ভক্ষ ভোজ্য দ্রব্য আয়োজন। রন্ধন করিতে বলো সুপকারগণে, সংকেতে করিবা যেন কেহ নাহি শুনে। রাজ পরিবারগণ সহ বড়িয়া রাজারে, পত্র দিয়া নিমন্ত্রিয়া আনো হেথাকারে। রাজার আদেশ মতো যত মন্ত্রীগণ, বাহুরাজে আনিলেন করি নিমন্ত্রণ। বিষ দিয়া উপহারে ভোজনের কালে, রাজার মহিষীরে খাওয়াইল ছলে। তথাপিও গর্ভপাত হইল না তাহার, চলিলেন বাহু রাজা সহ পরিবার। সেসব বৃত্তান্ত রানী কহিল রাজারে, বিষ খাওয়ালো মোরে মারিবার তরে। অহিংসায় হিংসা সৃষ্টি কইল দুরাচার, শুনিয়া নৃপতি মনে হইল ধিক্কার। অহিংসকে হিংসয় যে পাপিষ্ঠ দুর্জন, তাহার সংসর্গে নাহি রহিব কখন। পাপ সঙ্গে থাকিলে পাপেতে হয় মন, পুণ্যাত্মার সঙ্গ হয় মোক্ষের কারণ। অপত্যনা ছিল হইল বিধির ঘটন, তাহে দুষ্ট জ্ঞাতিগণ করিল হিংসন। এই রূপে করে রাজা সদা অনুভব, দ্বিতীয় বৎসর গর্ভ না হয় প্রসব। অনুবিন হই হয় অনুজে তাল জঙ্ঘে, ঋতুভাব করিলেন ভূপতির সঙ্গে। কার্তবীর্যার্জুনের সহিত মৈত্র করি, সংগ্রামে জিনিয়া তার রাজ্য নিল হরি। যুদ্ধে পরাজিত হয়ে বাহু নরপতি, প্রবেশিল বন মধ্যে বনিতা সংহতি। দেখিল আশ্রম বন অতি সুশোভন, ফলে ফুলে সুশোভিত বৃক্ষলতাগণ। দিব্য সরোবর আছে বনের অভ্যন্তরে, তাহে জলচরগণ সদা কেলি করে। পূর্ণ সরোবর সেই নাম বিন্দুসর, প্রফুল্ল উৎপল কত অতি মনোহর। ভার্যা সহ তথা রাজা করিল গমন, সরোবর দেখি ভূপ আনন্দিত মন। তথায় আশ্রম জন্য রুচিয়া কুটির, চিন্তায় আকুল রাজা চিত্ত নহে স্থির। নৃপতির কাল প্রাপ্তে হইল নিধন, ব্যাকুল হইয়া রানী মুদিল নয়ন। অনেক রোদন করে বনে একেশ্বরী, নিবৃত্তা হইয়া পড়ে মনে যুক্তি করি। চিতা করি কাষ্ঠ দিয়া জালি বৈশ্যা নর, তদুপরি রাখিল নৃপতি কলেবর।
চিতা আরোহিতে চিতা প্রদক্ষিণ করে, হেনকালে অর্ব মুনি আইল তথাকারে। গর্ভবতী নারী চিতা আরোহণ করে, দেখিয়া বিস্ময় মুনি মানিল অন্তরে। নিকটেতে গিয়া শীঘ্র করে নিবারণ, রানীকে চাহিয়া পরে বলে তপোধন। চিতা আরোহণ না করিবে কদাচিত, অবধানে শুনো মাতা শাস্ত্রের বিহিত। দিব্য চক্ষে আমরা দেখিতে পাই সব, রাজ চক্রবর্তী তব গর্ভে অনুভব। বাহু বলে যিনি বেগ যত ঋতুগণে, এক ছত্র রাজা হবে এ মর্ত ভুবনে। ব্রাহ্মণে বিবেক দান সদা অপ্রমিত, না হইল না হইবে তাহার তুলিত। গর্ভবতী নারী যদি অনুমৃতা হয়, পঞ্চ মহাপাপ আসি তাহারে বেরোয়। কদাচিৎ স্বামী সঙ্গে না হয় মিলন, ঘোর নরকেতে তার হয়তো গমন। যত পুণ্য কর্ম তার সব নষ্ট হয়, পুণ্য ফল যত কিছু কদাচ না পায়। রজস্বলা কিংবা শিশু পুত্রের ছাড়িয়া, প্রতি সঙ্গে যেই নারী মরয়ে পুরিয়া, পঞ্চ মহাপাতক ভাগিনী সে হয়, ব্যর্থ তার ধর্ম কর্ম সমস্ত বিষয়। অগ্নিহোত্রে নৃপতিরে করিয়া দাহন, নারীরে লইয়া গেল আপন সদন। প্রেত কর্ম করিলে ভর্তার বিধানে, আর শ্রাদ্ধ শান্তি দান ত্রয়োদশ দিনে। সেবা বশে সন্তুষ্ট হইল তপোধন, এই রূপে ছিল রানী মুনির সদন। অন্যথানা হয় কভু বিধির লিখন, মহারানী প্রসবিল অপূর্ব নন্দন। গরল সহিত জন্ম হইল তাহার, এজন্য সগর নাম হইল প্রচার।